যত দূর চোখ যাবে তোমাদের যা শুধু মানুষের মাথা। বাংলার যারা মনীষীরা রয়েছে তাদের সকলকে সমানভাবে ঠাঁই দেওয়া হয়েছে। জায়গাটা অপূর্ব লাগছে, মানে বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতির ছাপ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমাদের গর্বের পশ্চিমবঙ্গ দিবস, আর সাথে কিন্তু 12তম আন্তর্জাতিক যোগা দিবস। সেই উপলক্ষে উঠেছে আমাদের শহর কলকাতা। একদমই তাই, মানে ব্যাকগ্রাউন্ডে মিলেনিয়াম পার্ক দেখতে পাচ্ছ, আর মানুষের উচ্ছ্বাস দেখাবো, মানুষের আবেগ দেখাবো এই পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে, প্রথম পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে। এই মুহূর্তে প্রবেশ করলাম মিলেনিয়াম পার্কে। আজ হচ্ছে 20শে জুন, 20শে জুন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ দিবস। হ্যাঁ, বহু বছর, মানে আমি অন্তত আমার জন্মের পর থেকে এই উৎসব কোনোদিনও আমার রাজ্যে পালন হতে দেখিনি। দুর্ভাগ্য আমার জন্য যে আমি কোনোদিনও জন্মের পর থেকে নিজের রাজ্যের এই দিনটি পালন হতে দেখিনি। বাট এই প্রথম এত একটা ঐতিহাসিক দিন, যেদিন আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন, সেই দিনটিকে কিন্তু এরম গ্র্যান্ড ওয়েতে সেলিব্রেট হতে দেখতে পাচ্ছি। এর থেকে আনন্দের কী হতে পারে। এখানে কিন্তু বাংলার যারা মনীষীরা রয়েছে তাদের সকলকে সমানভাবে ঠাঁই দেওয়া হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্রকে দেখতে পাচ্ছি আমি এখানে, স্বামী বিবেকানন্দ রয়েছে। প্রত্যেকের কিন্তু খুব সুন্দর একটা স্যান্ড আর্ট একদম মিলেনিয়াম পার্কের এন্ট্রান্সেই কিন্তু করা হয়েছে। আবার যদি এন্ট্রান্সে চলে আসি, এন্ট্রান্সে কিন্তু একদম বাঙালির যে দুর্গাপুজোর যে ঢাক, সেই ঢাকের কিন্তু ব্যবস্থা এখানে রাখা হয়েছে। একদম মায়ের যে ঢাক, সেই ঢাক কিন্তু বেজে একদম দেখতে পাচ্ছি গোটা জায়গাটা জুড়ে কিন্তু এরকম একটা উৎসবের মরশুম চলছে। ছোট বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু এরকম ধরনের জিনিসপত্র এখানে রাখা রয়েছে। কি মা দুর্গাকে ছাড়া বাঙালি অসম্পূর্ণ, আর মা দুর্গা কিন্তু সবসময় তাই জন্য সবার প্রথমে ঠাঁই পেয়ে যায়। দেখো এখানে একটা কিন্তু ওয়াল আর্ট করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আর কি। পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি 12তম আন্তর্জাতিক যোগ দিবস কালকে 21 তারিখ, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। হ্যাঁ, বাংলার বুকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। সত্যি বলতে বাংলা স্টেটহুড ডে আজকে, পশ্চিমবঙ্গ দিবস। হ্যাঁ, মানে সেইটার যে উৎসব, নিজেদের জন্মদিনে আমরা যেরকমভাবে সেলিব্রেট করি, নিজের রাজ্যের জন্মদিনটাকেও তো সেইভাবেই সেলিব্রেট করা উচিত, তাই তো? একদম যদি মিলেনিয়াম পার্কের ওপর দিকের এই অংশগুলো দেখাই, এখানে কিন্তু বাংলার যে বিখ্যাত তাঁতের শাড়ি বা ঢাকাই জামদানি যাই বলো না কেন, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু সেজে উঠেছে এই ওপরের অংশটা, যেটা দেখতে অপূর্ব লাগছে। মানে প্রত্যেক মানুষজন এখানে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে ছবি তুলছে, মানে এরা জমজমাট ব্যাপার আর কি। এত সুন্দর করে মানে পুরো মিলেনিয়াম পার্কটা দেখছো, আলোক উজ্জ্বল মিলেনিয়াম পার্ক। ঠিক এরম ধরনেরও বিভিন্ন কাটআউটস করা হয়েছে, যেখানে 12তম আন্তর্জাতিক যোগ দিবসকে ইনফ্লুয়েন্স করার জন্য কিন্তু এটা করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আমি যদি আরও এইটাকে ছাড়িয়ে এইদিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু এখানেও দেখতে পাবো যে বিভিন্ন তোমার যে মাটির যে কলসি, সেই কলসিগুলোকেও কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু ডেকোরেট করা হয়েছে, এবং মানুষজন আসছে এই জায়গাগুলোতে ছবি তুলছে। প্রত্যেকটা কর্নারকে এত সুন্দর করে এত ফার্নিশভাবে সাজানো হয়েছে যে মানুষজন কিন্তু প্রত্যেকটা জায়গায় এসে খুব সুন্দর করে ছবি তুলে সেই জায়গাটাকে সেলিব্রেট করছে রীতিমতো। মালা দেখতে পাবে, মানে যে সমস্ত বোটগুলো গঙ্গার বুকে চলছে আজকে, সেইগুলোকেও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। যত রাত বাড়ছে, বেলা গড়াচ্ছে, তত কিন্তু এই আলোগুলো ফুটে উঠছে। আর কিছুক্ষণের মধ্যে ওই দূরে থাকা হাওড়া ব্রিজ তোমাদেরকে একটা অন্যরকম চমক নিয়ে তোমাদের সামনে হাজির হবে। কারণ এই হাওড়া ব্রিজেই কিন্তু হতে চলেছে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, তার সাথে ড্রোন শো, যেটা দেখার জন্য আজকে সমস্ত মানুষের এখানে এসেছে আর কি। যে আমাদের হাওড়া ব্রিজ আজকে একটা ইতিহাস গড়তে চলেছে বাংলার বুকে, বাংলার বুকে একটা নতুন সন্ধ্যা আমরা কিন্তু আজকে উপভোগ করব। দুপুর থেকে ছিলিস, এখন অলমোস্ট রাত্রি 9টা বাজতে চলেছে, মানে আরও আমরা খুব ক্লোজ চলে এসেছি ইভেন্টটার, এবং ভিড় আরও অনেক বেশি বেড়ে গেছে। একদম বিশাল ভিড়, মানে জায়গাটা পুরো কভার হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা নিজেরাই চিন্তিত যে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে শ্যুটটা করবো অ্যাকচুয়ালি, আর তোমাদেরকে দেখাবো। চলতে কিন্তু পৌঁছে গেলাম ফুড কোর্টেরও ব্যবস্থা রয়েছে এখানে। দেখতে পাবে বিভিন্ন যে ফুডের স্টল রয়েছে, সেগুলো কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এই জায়গাটা অপূর্ব লাগছে, মানে ছবি তোলার জন্য আমি বলবো যে একদম অনবদ্য একটা জায়গা। মানে সব মানুষজন এখানে এসে খাওয়ার সাথে সাথে কিন্তু ছবিও তুলছে। বিভিন্ন ফুড স্টলস কিন্তু রয়েছে বাংলার নামি দামি, যেরকম এখানে ভূতের রাজা দিল বর দেখতে পাচ্ছি, আর এনএক্স হোটেল রয়েছে। তো এরা সবাই রয়েছে। আলো হোক, রোশনাই হোক, সবটাই তো বাঙালির শিল্পকলার সাথে মিশে থাকে। এইখানে কিন্তু তোমরা নিজেদের মতো এসে নিজেরা যেরকম খুশি আঁকতে পারবে। হ্যাঁ, যোগ দিবস রিলেটেড বিভিন্ন আঁকা, দেখো ছোট খুদেরা কিন্তু এখানে বসে আঁকছে। এইদিকে দেখো, এইদিকেও কিন্তু একটা খুদে বসে আঁকছে। আর এখানে কিন্তু একটা বিশাল বড় ওয়াল করা হয়েছে। এই ওয়ালে এসে তোমরা যেমন খুশি আঁকতে পারো। বহু মানুষজন অলরেডি এঁকে গেছে, আমি দেখতে পাচ্ছি এইখানে।
বলছিলাম না যে একদম মিলেনিয়াম পার্কের মাঝখানে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ছাপ তোমরা দেখতে পাবে। সেই অনুষ্ঠানই কিন্তু এখানে চলছে, এই যে দূরে এখানে। এবং প্রচুর মানুষ, প্রচুর বাঙালি তারা কিন্তু একদম মঞ্চস্থ সামনে একদম গোল করে সারিবদ্ধভাবে এখানে বসে পড়েছে এবং সেই অনুষ্ঠান চাক্ষুষ করছে। বাঙালিদের কাছে তো উৎসবের শেষ হয় না, আমি সবসময় বলি। এবং সেই নির্যাস যদি এত সুন্দর করে ফুটে ওঠে তারই জন্মদিনের দিন, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। অভূতপূর্ব লাগছে কিন্তু এই জায়গার যে অ্যাটমসফিয়ারটা, সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু সত্যিই একটা মনে অন্যরকম ছাপ ফেলে যাওয়ার মতো। প্রচুর মানুষ কিন্তু একদম সারিবদ্ধভাবে একসাথে বসে এই উৎসবের নির্যাস গ্রহণ করছে। কিন্তু মিলেনিয়াম পার্কের এই জাঁকজমক থেকে ক্যামেরাটা হালকা যদি গঙ্গার দিকে ঘুরিয়ে নিই, তাহলে গঙ্গা জুড়ে আজকে কিন্তু প্রচুর আলো। জাস্ট খানিক্ষণ আমি এই লেজারটার দিকে ক্যামেরাটাকে রেখে দিচ্ছি, জাস্ট তোমরাও এনজয় করো। জাস্ট মনে করো আজ থেকে প্রায় 6-7 বছর বা আরও কিছু বছর আগে, যখন আমরা বছর শেষের একটা নিউজ দেখতাম বিভিন্ন নিউজ চ্যানেলে, সেটা সিডনি হোক, অস্ট্রেলিয়া সিডনি হোক বা হংকং থেকে হোক, সেখানে কিন্তু আমরা দেখতাম ওখানে ব্রিজগুলোতে ঠিক এরকম ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়। আজ বাংলার সেরকমই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা হয়তো বহু বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছি যে আমাদের হাওড়া ব্রিজটাও কেন এরকমভাবে সেজে উঠতে পারে না। আর আজকে কিন্তু সেই স্বপ্ন, সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, বহু বাঙালির পূরণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ দিবসের এই দিনে। দেখো কি অভূতপূর্ব লাগছে আমাদের এই হাওড়া ব্রিজকে। আশা করি তোমাদের এই যোগ দিবসের যে ইভেন্টটা ছিল, এটা ফাটাফাটি লাগলো। আমাদের তো দারুণ লেগেছে। মানে আমি বহু বাংলা এরকম ধরনের ইভেন্ট আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলো, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, দুর্গা দুর্গা।